মেয়েটা দৌড়িয়ে যে অপহরণকারী 1 নং আসামি তার কাছে গেছে, আসলে তো সে অপহরণকারী না, সে একজন প্রেমিক, তার কাছে চলে গেছে। এবং যেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে, প্রেমের জন্য সব পারে। তার সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাকে তার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তাকে উত্ত্যক্ত করতো, তারপর তার সংঘবদ্ধ চক্র সহকারে তারা অপহরণ করে নিয়ে যায়। কারণ 2টা মোটরসাইকেল বিষয় না, আমরা সবসময় প্রেমিক যারা প্রেমিক করে তাদের পক্ষে ছিলাম। এই 2টা মোটরসাইকেল বিষয় না, এখানে 4টে মোটরসাইকেল থাকলেও আমরা তাদেরকে সাধুবাদ জানাইতাম যে এই প্রেমিকে যারা বাধা দিয়েছে তাদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা এটা সাবমিশন রেখেছি। যেটা আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে এবং এটা ঝড় তুলেছে যে আসলে তো এটা অপহরণ নয়, এটা হয়েছে প্রেমের সম্পর্ক। ভিকটিম স্বইচ্ছায় দৌড়িয়ে এই 1 নং আসামি যাকে কথিত অপহরণকারী বলা হচ্ছে তার কাছে চলে গেছে। আসলে তো এটা অপহরণকারী না, আমরা এটা বিজ্ঞ আদালতকে বুঝাইতে সক্ষম হয়েছি। আপনারা আরেকটা বিষয় জানেন না, যেটা হয়েছে এই মেয়ে এখানে ছেলের সাথে একটা কনভারসেশন হয়েছে, যেটা আমাদের কাছে আছে, আপনারা নিতে পারেন। যে এই মেয়ে এই ছেলের সাথে পরিকল্পনা করেছে যে আমার বাবার কাছ থেকে নিয়ে যাবা, না হইলে আমি আত্মহত্যা করব, এরকম। ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দেখেছি যে এটা একটা অপহরণ মামলা, এটা একটা চাঞ্চল্যকর মামলা। আসলে ঘটনার পিছনেও ঘটনা থাকে। আমরা যেটা সাবমিশন রেখেছি এটা হয়েছে একটা প্রেমের সম্পর্ক। এটা এই যে আসামি লামিন ইসলাম 19 এর সাথে এই ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তার ফলস্বরূপ বিগত 1 জানুয়ারির 25/1/26 এই মেয়ে এই ছেলের সাথে চলে গেছিল। যাওয়ার পরে এই মেয়েকে বিটার আন্ডারটেকিং রেখে এই মেয়েকে ফেরত দেওয়া হয়, কারণ মেয়ের বয়স কম। এটা এই যে 1 নং আসামি এবং তার পরিবারের মহানুভবতা, আমরা বিজ্ঞ আদালতে এগুলি সাবমিশন রেখেছি। এবং আমরা সাবমিশন রেখেছি যে আইও 5 দিনের রিমান্ড চেয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে যে তার সাথে কারা ছিল তাদের নাম ঠিকানার জন্য 1 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এই ঘটনাটা বর্তমান বাংলাদেশে একটা ভাইরাল ঘটনা। এটার ভিডিও ফুটেজ আছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে। এটা মানে সম্পূর্ণ স্পষ্ট দেখা যাচ্ছে তাকে কিভাবে অপহরণ করা হয়েছে। সংঘবদ্ধ চক্র বাবার হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে এবং মেয়ে এখানে 22 ধারায় জবানবন্দি দিয়েছে বিজ্ঞ আদালতের নিকট। সেখানেও প্রতিমান হয় যে তাকে এখানে আরো উল্লেখ্য, এখানে তাকে ফরেনসিক রিপোর্ট করা হয়েছে।